কুষ্টিয়ার কুমারখালীতে সেতু চালু হলেও নির্মাণকালীন অস্থায়ী বাঁধ অপসারণ না করায় জলাবদ্ধতায় ব্যাহত হচ্ছে শত শত বিঘা জমির চাষাবাদ। ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় কৃষকেরা। কুষ্টিয়া থেকে মুস্তাফিজুর রহমান রিগানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকি ইউনিয়নের তারাপুর গড়ের মাঠে প্রায় 2.5 কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণের পর তা চালু হওয়ার 2 বছর পার হলেও আজও অপসারণ করা হয়নি সেতু নির্মাণকালীন বাঁধটি। ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে প্রায় 4 শতাধিক বিঘা জমিতে। স্থানীয়দের অভিযোগ, নির্মাণকালে তৈরি করা অস্থায়ী বাঁধটি 2 বছরেও সরানোর কোনো ব্যবস্থা নেয়নি ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে ক্ষতির মুখে পড়েছেন এই অঞ্চলের শতাধিক কৃষক। ওই মাঠের পানি এই মাঠে চলে যায়, ওই মাঠের পানি চলে যায়, সেখানে বাইরে আর পানি জমিয়ে যাচ্ছে, সেই জন্য আমরা খেত করতে পারতেছি না। বাগান কলা বাগানে পানি উঠে যায় এই বাঁধের কারণে। এলাকাবাসীর দাবি যে এই বাঁধটা সরা দিক, পানিটা যাতায়াত করতে পারলে আমরা ধানটা কাটতে পারবো এই 8টা গ্রামের লোক। কৃষকরা জানান, সামান্য বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বোরো ধান। ফলে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তারা। এই পানির জন্য সব ডুবে যায় বলে চাষবাস করতে পারি না আমরা। এদিকে সেতুর নিচের বাঁধ অপসারণ না করা ও অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ করে মাছ চাষ করার জন্য জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে বলে জানান স্থানীয় এই ইউপি চেয়ারম্যান। এই পুকুরে যারা মাছ চাষ করে তারা আবার এখানে মাটি ভরাট করছে, যার ফলে এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। তবে কৃষকদের স্বার্থে পানি নিষ্কাশনের বাঁধ খুলে দেওয়া হবে জানান এই মাছ চাষি। সবার স্বার্থে এই পানি নিষ্কাশন আমিও চাই, তবে আমার এখানে মাছ রয়েছে, এই মাছটা যাতে সংরক্ষণ করতে পারি, সবার সহযোগিতায় একটা নেট যেন দিতে পারি, এতটুকুই আমার চাওয়া। এদিকে বাঁধ অপসারণের আশ্বাস দিলেন উপজেলার এই কর্মকর্তা। যেহেতু এটা স্থানীয় দাবি এবং সেখানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে বলে আমরা খবর পাচ্ছি, স্থানীয়ভাবে সমন্বয় করে এটি যেন জলাবদ্ধতার সৃষ্টি না হয় এবং সেখানে যেন কোনো নির্মাণ সামগ্রী পড়ে না থাকে, যদিও সে দীর্ঘদিন ধরে হয়তো পড়ে আছে, সেটা যেন না থাকে, এটা আমরা নিশ্চিত করব। বাঁধ ও মাটি অপসারণ করে পানি নিষ্কাশনের মাধ্যমে কৃষকের ফসল উৎপাদনের উপযোগী করার দাবি এলাকাবাসীর। আনিকা সুলতানা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।